শুভ সকাল। সকলকে জানাই হ্যাপি উইথ মাম্পি চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি মাম্পি চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু বিন্দাস আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা আপনার সঙ্গে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো ঘুম কিন্তু ভেঙেছে আজকে ভোর 5:30 পৌনে 6টা নাগাদ। তখন যখন বাইরে বেরিয়েছিলাম, বাইরেটা বেশ কুয়াশা ছিল। এখনও কিন্তু বেশ কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছেন? আর আমি এখানে টেডি বিয়ারগুলো গতকালকে কেচে দিয়েছিলাম। আর সকাল সকাল খুব বড় একটা কাজ করেছি, সেটা হচ্ছে দুটো বিছানার চাদর, তার সাথে কিছু বালিশের কভার কেচে ধুয়ে একেবারে মেলে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। চলুন, আজ কি রান্না বান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্না বান্না হবে আজকে। হ্যাঁ, আজ হবে আমাদের ঘরে ইলিশ মাছ, যেটা আমার ছেলে মানে ছোট প্রভু আর আমার হাজবেন্ড মানে আমার বড় প্রভু। তো এদের দুজনের খুবই প্রিয় একটা মাছ। আমার কিন্তু খুব একটা প্রিয় না। আমার প্রিয় মাছ হচ্ছে পমফ্রেট মাছ, যাতে এক ফোঁটাও কাঁটা নেই। আমি কাঁটাওয়ালা মাছ খেতে পারি না একদম। কিন্তু ঘরের দুটো মানুষের যখন পছন্দ, আর নিজেদের ভালোবাসার মানুষদের যেগুলো পছন্দ হয়, সেগুলো দেখবেন অটোমেটিক্যালি আমাদেরও কিন্তু পছন্দর মধ্যেই পড়ে। তো যাই হোক, মাছগুলোকে ঘরেই কাটছি আজকে। বাইরে কাটলে না বিড়ালগুলো এত উৎপাত করে, তাতে করে শান্তি করে কাটতে পারি না। আর তার মধ্যে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, বাইরে প্রচণ্ড মশা, একটু বসতে পারছি না মশার জন্য। প্রভুকে বললাম একটা ধূপকাঠি ধরিয়ে দাও, আমি ঘরে বসে খবরের কাগজে আমি মাছগুলো কেটে নিই। তো মাছ কিন্তু আমি খুব একটা ভালো কাটতে পারি না, কিন্তু যেহেতু ইলিশ মাছ, পমফ্রেট মাছ এগুলো কাটাটা খুবই সহজ, তো সেই জন্যই ঘরে কাটছি বসে বসে, নাহলে দোকান থেকে আমি কাটিয়েই নিয়ে আসি। তো প্রথমে মাছ কাটতে গিয়ে আঁশগুলো এদিক ওদিক চলে যাচ্ছিলো। প্রভু আবার বলে দিল যে একটা ছুরি নাও, ছুরি দিয়ে ভালো করে আঁশগুলোকে ছাড়াও। আজকে কিন্তু ভেবেছিলাম যে রান্নাবান্না সেরকম কিছু করব না, কিন্তু তারপর মনে হলো যে না, ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোকে কেটে নিই। তো যেহেতু গোটা গোটা ছিল, মাছগুলো বেশ টাটকাই রয়েছে। খুব বেশি দিন হয়নি, ওই 10 তারিখ না 12 তারিখে এরকম নিয়ে এসেছিলাম মাছগুলো কিনে। তো দুটো মাছ আজকে রান্না করছি, আর এক পিস রয়েছে, ওটা আরেকদিন রান্না করব। আমার আবার একটুখানি বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে। আপনারা বলবেন হ্যাঁ, আপনাদের কীরকম ভালো লাগে খেতে ইলিশ মাছ? আমার ঘরের লোকেদের কিন্তু আবার ওই ঝোল ঠোল চলে না। তাদের একটু সর্ষে বাটা দিয়ে, দই দিয়ে জুত করে রান্না করে দিতে হয়, তাহলে তাদের মুখের হাসি দেখতে হয়। তারা যখন খুশি, তাতে আমার কিসের দুঃখ? আমি তো তাদের রান্না করে দেবো। মাছগুলো কাটতে কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখুন কী সুন্দর পিস করে করে রাখছি। হ্যাঁ, একটা সুন্দর কলা পাতায় যদি রাখতে পারতাম আরও ভালো হতো। এখন মাছগুলো রান্না করব না, কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করব, করে রেখে যাব হচ্ছে আজকে মায়ের বাড়ি। তো অনেক দিন মায়ের বাড়ি যাই না, অনেক দিন বলতে গেলে প্রায় অনেক দিনই হয়ে গেছে। আজ যাব মায়ের বাড়িতে। তো সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, কাজবাজ সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি, সেই জন্যই প্রভুকে বললাম চলো মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এখানে মাছগুলো কেটে নিয়েছি, এই যে সব মাছ কাটা হয়ে গেছে। আর মাথাগুলো তরকারিতে ব্যবহার করব না, ওগুলো বেশ একটু কচুরলতি, কচুর শাক এগুলোর মধ্যে খেতে বেশি ভালো লাগে না, ওই জন্য ইলিশ মাছের মাথা আমি সবসময় তুলে রেখে। তো মাথাগুলো আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে বানিয়ে নিচ্ছি মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য। মাছটাকে ম্যারিনেট করলাম আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে বেটে নিয়েছিলাম, আর তার সাথে একটু দই আর একটু পোস্ত দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন এখনই কি ভালো লাগছে না দেখতে? মাছ যদি ভালো হয় না, দেখবেন রান্নাটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। এটাকে কিন্তু আপনারা এই অবস্থাতে একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে যদি গরম জলের ওপরে বসিয়ে দেন, তাহলেও কিন্তু ভাপা হয়ে যাবে। তা আমি ওইভাবে করব না, আমি যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়ে চলে এসেছি কোথায়? আমার বাপের বাড়িতে। মায়ের বাড়ি এসে দেখছি
কি সুন্দর লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। আসলে আমার এই গাছ লাগানোর নেশাটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমার মায়ের বাড়িতে প্রচুর গাছ, প্রচুর মানে প্রচুর। আপনারা যদি কোনো সময় মনে করেন আমাকে অবশ্যই বলবেন, আমি একদিন আমার মায়ের বাড়ির গাছের ট্যুর আপনাদেরকে করে দেখাবো। তো মায়ের বাড়ির গাছে থেকে লঙ্কা নিয়ে নিয়েছি একটা, কারণ অল্প কটা হয়েছে। একটা লঙ্কা নুন দিয়ে চটকে ভাতের সাথে খাবো, বেশ ভালো লাগবে। যেটার জন্য মায়ের বাড়ি এসেছি সেটা হচ্ছে মায়েদের গাছে প্রচুর ডালিম হয়েছে। তো মা কবে থেকেই বলছে যে আয় এসে একটুখানি ডালিমগুলো পেড়ে নিয়ে যা। বাজারে কিনতে গেলে এই জিনিসগুলোরই কত টাকা দাম, কিন্তু আমার মায়েদের কাছে দেখুন গাছ ভরে ফল। দেখতে পাচ্ছেন আপনারা, কতটা কি বুঝতে পারছেন জানি না, কিন্তু বেশ বড় সাইজের ডালিম হয়েছে। হয়তো দোকানের মতন ওরকম লাল টকটক করে না, কিন্তু আমি মনে করি যে নিজেদের গাছের জিনিস সার ছাড়া সেটাই কিন্তু অনেকটা উপকার। তো আমি এখানে ডালিম পাড়ছি, আর আমার তো কোনো কিছু গাছ থেকে পাড়তে তুলতে এগুলো বেশ ভালো লাগে। সেটা যাই হোক, ফুল ফল সবজি। আর আমার মায়ের বাড়িতে মোটামুটি সব রকমেরই গাছ আছে, ফুল বলুন, ফল বলুন, আর সবজি বলুন। তো এই যে গাছটা বেশ বড় একটা গাছ। আর আসলে কি বলুন তো, না পেরে নিলে না হনুমানের খুব উৎপাত। যদি হনুমানের ঝাঁক একবার চলে আসে, এই গাছের একটা কোনো ফল আপনি পাবেন না। সব ফল তারা খেয়ে চলে যাবে, এমনকি ছোট ছোট পড়াগুলো পর্যন্ত তারা খেয়ে নেবে। তো এখানে বেশ ৫-৬টা মতন পেরেছি আমি। এগুলো বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে বাবানকে রস করে দেবো, আমিও খাবো। তো এই জন্যই মায়ের বাড়ি যাওয়া হয়েছিল। তো মায়ের বাড়ির কাজ শেষ। মায়ের বাড়ির কাজ শেষ করে ঘরে চলে এসেছি। ঘরে এসেই ঘরের রান্নাবান্নায় মন দিতে হবে। তো আজ একটু রান্নায় হেরফের হয়েছে। কী হেরফের হয়েছে? গতকালকে আমার ছেলে আর আমি রাতের বেলা শুয়ে শুয়ে দেখলাম মোবাইলে শুক্তোর ভিডিও। তাতে করে হঠাৎ মনে এতটা ইচ্ছা হলো শুক্তো খেতে। শুক্তো যদিও আমি খুবই পছন্দ করি, কিন্তু রাতের বেলা ভিডিওটা দেখার পর আমি যেন ঘুমিয়ে ঘুমিয়েও শুক্তোরই স্বপ্ন দেখছিলাম। ঘুম থেকে উঠে প্রভুকে বললাম একটু শুক্তো করি। আমার প্রভুও শুক্তো পছন্দ করে না, আমার ছেলেও শুক্তো পছন্দ করে না। কী করা যায়? প্রভু বলল একদম অল্প করে শুক্তো করো। আজ ভেবেই নিয়েছে এমন শুক্তো রাঁধবো যাতে দ্বিতীয় দিন ওরা বলে যে আরেকদিন শুক্তোটা তুমি বানাও। আজকে শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে হবে বিয়েবাড়ি বলুন, শ্রাদ্ধ বাড়ি বলুন, যেরকমই বলুন না কেন ঠিক সেরকম। তো আমি এখানে কি কি সবজি নিয়েছি? আমি এখানে নিয়েছি বেগুন, ঝিঙে, কাঁচা কলা, লাল আলু, গাছ থেকে একটা পেঁপে পেড়েছিলাম, 2টো সজনে ডাঁটা ছিল। ব্যাস এই কটাই সবজি দিয়ে রান্না করব। তো সবজিগুলো একটু ভেজে নিতে হয়। যত সুন্দর করে সবজিগুলো ভাজবেন না, শুক্তোর টেস্টটা কিন্তু ডবল হয়ে যাবে। তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর বড়িটা আগেই ভেজে নিয়েছি। ডালের বড়ি ভেজে তুলে রেখেছি, এবারে বেগুনগুলো ভাজার পালা। বেগুনটা সুন্দর করে ভেজে তুলে রেখেছি, আর তার সাথে উচ্ছেটা। তো এই পার্টটা হচ্ছে সবার লাস্টে দেওয়ার পার্ট। আর এগুলো হচ্ছে আগে, যেহেতু এগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো কাঁচা কলা, পেঁপে, আলু, লাল আলু, আর এখানে রয়েছে ডাঁটা। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করব। জানেন তো ভিডিও শ্যুট করার এই একটা বাজে জিনিস, ভিডিও শ্যুট করতে করতে ঝিঙেটা যে দেবো বলে সাইডে রেখেছিলাম আমি, সেটাই ভুলে গেছি। রান্না হয়ে যাওয়ার পর ঘুরে দেখছি ঝিঙেটা পেছনে পড়ে আছে। কী আর করা যাবে, চলুন সবজিগুলো ভাজতে ভাজতে আপনাদের বলে নিই আমি এর মধ্যে কী কী মশলা অ্যাড করেছি। এর মধ্যে দিয়েছি পোস্ত, চারমগজ, আর দিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা আমি ইউজ করব। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর রাঁধুনি, শুকনো লঙ্কা, আদা, মানে আদা বাটা। তো ওটা দিয়ে বেশ নাড়াচাড়া করছি এখানে। করে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আগেও সবজির সাথে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর ডবল ডবল করে করব না, একেবারেই করে নেব। সবজিগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে। আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সুন্দর করে এটাকে নাড়বো, মশলার সাথে ভালো করে কষাবো। আপনারা চাইলে রাঁধুনি কিন্তু বেটেও ইউজ করতে পারেন। আমি এখানে রাঁধুনি ফোড়নেই ইউজ করেছি। আর একটু দুধ দিয়েছি,
দুধ ছাড়া তো শুক্তো খেতে খুব একটা ভালো লাগে না আমার মনে হয়। দিয়ে নামানোর সময় ঘি দিয়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে গেল ঘরোয়া স্টাইলের শুক্তো। চলুন, রান্নাবান্না তো শেষ হলো, এখানে হচ্ছে টিফিন। কার টিফিন? আমার প্রভুর টিফিন। প্রভু তো সকালবেলা ভাত খেয়ে যায় আর বিকালের দিকে একটু টিফিন করে। তো প্রভুকে এখানে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, তার সাথে একটু টক দই দিয়ে দিয়েছি, কারণ গ্যাস অম্বলের প্রবলেম তার, সেই জন্য তাকে একটু টক দই দিয়ে দিয়েছি। আজকে দুপুরের মেনুটা কি দেখিয়ে দিলাম, শুক্তো, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর গতকালকে 2 পিস বেলে মাছের ঝাল। এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। রান্নাবান্না সেরে নিয়ে এইবারে এসেছি, ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা। এখন এসেছি নিজের দিকে চিন্তা করতে। গতকালকে রাতের বেলাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই হেনাটা এখন লাগানোর পালা। হেনার মধ্যে কি দিয়েছি? হেনার মধ্যে দিয়েছি ডিমের কুসুম, টক দই, আর দিয়েছি একটুখানি নারকেল তেল। যেই নারকেল তেলটা আমি ইউজ করি সেই নারকেল তেল। সেটা দিয়ে বেশ করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে একটু কফি পাউডার দিই চুলটা একটু কালার করার জন্য। তো আজ আর কফি পাউডারটা ইউজ করা হয়নি। আর একটু পাতিলেবু দিলে ভালো হতো, কিন্তু পাতিলেবুটাও আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি পাতিলেবুটা দিতে পারিনি। তো দিয়ে বেশ করে ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে গেছিলাম কলতলায় কিছু কাজ করতে। কারণ হেনা দেওয়ার পর না প্রচণ্ড ঘাম হয়, তখন ওই গলে গলে পড়ে। তাই সব কাজবাজ সেরে এসে হেনাটা লাগাতে বসেছি। গ্যাস মুছে বাসন মেজে প্রভুকে খেতে দিয়ে প্রভু অফিস বেরিয়ে গেল। তারপর আগে তো সংসার, তাই না বলুন? তাই সংসারের সবাইকে সব কিছু বজায় করে নিজের চর্চা করতে হয়। চলুন, হেনাটা লাগিয়ে এবার যা কাজ আছে সেগুলো করলাম, করে স্নান ধান করে চলে এলাম আপনাদের সামনে। এখানে সকাল থেকে যা কাঁচা ধোয়া করেছি সেগুলো রয়েছে, সেগুলো তো ফেলে রাখলে চলবে না, সেগুলো তো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় করতে হবে। এটাও তো একটা কাজ বলুন। তো সেগুলোই ভাঁজ করছি, এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করব। এগুলো ভাঁজ করে রেখে তারপর খাওয়া দাওয়া করতে বসবো। আর ভালো কিছু রান্না হলে খিদেটা যেন একটুখানি বেশিই পেয়ে যায়। বাবান অনেকক্ষণ ধরেই বলছে, আমি বলছি হ্যাঁ এবারে চল দুজনে মিলে খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এই টেডি বিয়ারগুলো বাইরে ছিল, তো এগুলো তুলে এবার শুতে যাওয়ার পালা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজ সন্ধ্যায় কিন্তু চা নিয়ে আসিনি, আজ সন্ধ্যায় নিয়ে এসেছি দইয়ের ঘোল বা লস্যি। আজকে একটু লস্যি খেতে ইচ্ছা করলো। গরম পড়তে না পড়তেই মন চাইছে একটুখানি ঠান্ডা জিনিস খেতে। তো এখানে একটুখানি লস্যি বানিয়ে নিয়েছি। তো এটাই কিন্তু আমার সন্ধ্যাবেলার টিফিন আজকে। আর আজকে সকালবেলা প্রভু দুটো পেঁপে পেড়েছিল। পেঁপের সাইজ দুটো আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে পেঁপেটা দেখছেন মিনিমাম 3 কিলো ওজন হবে। ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটার ওজন 3 কিলো হবে। তো এই পেঁপেটা ঘরে খাওয়া হবে, আর একটা পেঁপে একজনকে দেওয়া হয়েছে। আমাদের মাইক্রোওভেনটা আপনারা যারা জানেন না অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে। তো আজকে মিস্ত্রি এসেছিলেন, মিস্ত্রি দাদা খুলে নিয়ে গেছেন সারাবে বলে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা। সন্ধ্যা থেকে আজকে ঠিক করে ভিডিও করতে পারিনি, তার কারণ আজকে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে। কিছু টুকিটাকি কেনাকাটা, গরম পড়েছে না, কবে থেকে বলছি নাইটি কিনতে হবে। তো এখানে নিয়েছি বাবানের একটা হাফ প্যান্ট। গরম পড়েছে, বাবানের স্যান্ডো গেঞ্জিগুলো ছোট হয়ে গেছে। তো গরমকাল এখন একটু পড়তে টরতে যাবে এদিক ওদিক, তো সেই জন্য বাবানের একটা হাফ প্যান্ট কিনেছি আর তার সাথে একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি। তো বাবানকে দেখালাম বাবানের পছন্দ হয়েছে কিনা, তো বললো হ্যাঁ পছন্দ হয়েছে। এখন একটু বড় হয়েছে তো নিজের পছন্দগুলো বুঝতে শিখেছে। আর এই যে একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি, স্যান্ডো গেঞ্জিটা বেশ ভালো ছিল, কাপড়টা খুবই সফট, খুবই নরম, বললো তো কটন, ধরেও দেখলাম কাপড়টা বেশ ভালো। তো এই হচ্ছে কেনাকাটা। আর আমার জন্য বললাম নাইটি কিনেছি। নাইটির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো হাতা কাটা নাইটি নেব ভেবেছিলাম, কিন্তু হাতা কাটা আর নিইনি, পরের বারে হাতা কাটা নেব। এখন একটা হাতাওয়ালা নাইটি নিয়ে এসেছি আপাতত। হ্যাঁ, তো ঘরে পরবো বলে, তো এটা আগামীকালই পরে ফেলবো। একটুখানি নুন জলে ভিজিয়ে ধুয়ে দেবো, ধুয়ে দেওয়ার পর ব্যবহার করে নেব। তো এই ছিল কেনাকাটা। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমার প্রভুর খুব পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি। তো চিকনের পাঞ্জাবি বলেই প্রভুর বেশি পছন্দ হয়েছে। তো
এই হচ্ছে সেই চিকনের পাঞ্জাবি। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন এখানেই রাখলাম। টাটা।